কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ও ভাই সে নবীকে তাজিম করো কাতার লাগিয়া ও ভাই সে নবীকে তাজিম করো কাতার লাগিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা দুরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া তোমরা দুরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ও ভাই সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া ও ভাই সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা দুরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া তোমরা দুরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ও ভাই বেলাল হাবশি পাইল নবী কান্দিয়া কান্দিয়া ও ভাই বেলাল হাবশি পাইল নবী কান্দিয়া কান্দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা দুরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া তোমরা দুরুদ সালাম পড়ো নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইল ইকরাম আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার বাপ মায়ের সেবা করো ইহসান করো সৎ ব্যবহার করো বাবা মা সেই জিনিস আল্লাহ যেই বাবা মার দোয়া ছাড়া যেই বাবা মাকে রাজি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না আমার নবীজি বলেন মা হচ্ছে জান্নাত আর বাবা হচ্ছে জান্নাতের দুয়ার বাবা নারাজ থাকলে দুয়ার খুলবে না মা নারাজ হলে জান্নাত পাওয়া যাবে না সেই বাপ মা আমরাও একদিন হব সকল পিতাই ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে সকল শিশু একদিন পিতা হবে আজকে ইয়ং বয়স যুবক বয়স বলে আজকে বাবা মাকে অবহেলা করব পৃথিবীতে অনেক জায়গায় অনেক অসহায় বাপ মায়ের কিছু ঘটনা মর্মান্তিক ঘটনা একেবারে অন্তর ফেটে যাওয়া কলিজা কাঁপানো ঘটনা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেই বাপ মা যেই বাপ মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে তুমি কত বিরক্ত করেছো একবারের জন্য সে বিরক্ত হয়নি কতদিন সেই বাপ মায়ের কোলে চড়ে তুমি জীবন কাটিয়েছো দিন কাটিয়েছো যে সময় তোমাকে কেউ একটা পোশাক তোমার যখন পোশাক পরার ক্ষমতা ছিল না তোমাকে পোশাক পরিয়েছে তোমাকে গোসল করিয়েছে তোমাকে খাওয়িয়েছে সব কিছু করিয়েছে সেবা করে আজকে তোমাকে যুবক হয়েছো তুমি আর আজকে যুবক হয়ে সেই বাপ মাকে চোখ দেখানো সেই বাপ মাকে মুখ দেখানো সেই বাপ মায়ের কথা অমান্য করা তার প্রতি নির্যাতন করা তাকে কষ্ট দেওয়া তার মনে আঘাত দেওয়া আল্লাহ কখনো মাফ করবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য কোরআনে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দা বান্দিরে তোমরা বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো কেমন সৎ ব্যবহার উফ পর্যন্ত যেন না বলে তোমার বাপ মা তোমার ব্যবহারে আজকে যদি আপনি বাপ মাকে রাজি করাতে পারেন ভেবে নিয়েন
যে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছে, আল্লাহ রাজি আছে। বাপ মা যদি আপনার প্রতি রাজি থাকে, ভেবে নিন আল্লাহ রাজি আছে। বড় বড় বিপদে আপনি উদ্ধার হয়ে যাবেন, কারণ বাপ মা রাজি, আল্লাহ রাজি। বেরাদারের ইসলাম, আমরা নবীর আশিক, আশিকে নবী, আমরা প্রেমিকে নবী। ঘটনা একটু আগে বললাম যে হজ করতে যাচ্ছিল, নবীর মুহাব্বত উতলে পড়ছে, থামতে পারছে না। নবীর রওজা পাক দেখবো, নবীর রওজা পাকে না গেলে মন শান্তি হয় না, শীতল হয় না। তারপরেও যেতে পারলো না, কারণ যে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে গিয়েছিল। বাপ মায়ের মনে কষ্ট দিয়ে হজ করতে গেলে আল্লাহ পাক তোমার হজও কবুল করবে না। বিরাদারের ইসলাম, আর বাপ মাকে রাজি করে যদি আপনি হজ করতে যান, সুবহানাল্লাহ, তবে সেই হজটা আপনার বেশি অত্যাধিক আমল আছে কিনা সেটা পরের কথা, কিন্তু আপনার প্রতি আপনার বাবা মা সন্তুষ্ট আছে, আপনার হজ কবুল হয়ে যাবে। যদি বাপ মা সন্তুষ্ট হয় তো বাড়িতে বসেও আপনার হজ কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সেই বাপ মাকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে, শিখতে হবে, জানতে হবে। যেটা জানি না সেটা জানতে হবে, যেটা বুঝি না সেটা বুঝতে হবে। আল্লাহ পাক তোমার প্রতি শিক্ষাকে ফরজ করেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন যে তুমি যেটা জানো না সেটা তুমি জ্ঞানবানদেরকে জিজ্ঞাসা করে নাও। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না সেটা জ্ঞানবানকে জিজ্ঞাসা করো, তোমাকে সেটা জানতে হবে। বাপ মায়ের সম্মান কি, বাপ মায়ের শ্রদ্ধা কি, বাপ মায়ের হক কি, বাপ মা চলে যাওয়ার পরে তার হক কি, সব কিছু একটার পর একটা জানতে হবে। আর তার হক গুলিকে আদায় করতে হবে, যাতে বাপ মা রাজি থাকে। বাপ মা রাজি তো খোদা রাজি। আর এই জীবনে যতদিন আপনি কষ্ট না করেছেন কিছুই হবে না। কবি বলেন, মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहते हो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। जोरे बोलुन सुबहानाल्लाह। আমরা তো সবাই মোটামুটি করে আনুমানিক জমি চাষ করি। একটা দানাকে জমিতে যখন ছিটিয়ে দেওয়া হয়, সে জমির ভিতরে যায়, নিজের শরীরকে ফুলায় ফাটায়, তারপরে সেখান থেকে একটা সুন্দর একটা গাছ বের হয়, তারপরে অনেকগুলি দানা বের হয়। এই সুন্দর গাছ বের হতে নিজের জীবনটাকে ফুলিয়ে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে, তারপরে আপনি একটা সুন্দর গাছে পরিণত হবেন। তার জন্য কবি বলছেন, মিটা দো আপনি হস্তি কো আগার কুছ মারতাবা চাহতে হো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হে। বিরাদারান ইসলাম, জীবনটাকে বিসর্জন দিতে হবে ভালো কাজে। আপনি ভালো কাজে নিয়োজিত থাকেন, আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মর্যাদাকে এমন বাড়াবে যে শুধু এখন আর কালকে নয়, আপনার ভবিষ্যৎ পর্যন্ত আপনাকে মানুষ স্মরণ করবে যে একজন ছিল যে এরকম কাজ করেছিল, বাপ মাকে দেখেছে, এরকম সৎ লোক ছিল, নাই পরায়ণ লোক ছিল, ভালো মানুষ ছিল। আর যখন ভালো মানুষের উপাধি আপনি পাবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত তাতে মিশ্রিত হয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান্তুম শুহাদা ইল্লা ফিল আরদ, জমিনের বুকে তোমরা হচ্ছে আল্লাহর সাক্ষী। তোমরা যার জন্য যেরকম সাক্ষী দিবা তার প্রতি সেই জিনিসটা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ যখন আপনাকে সবাই ভালো বলবে, লোকটা নামাজি ছিল, পরহেজি ছিল, লোকটা সৎ ব্যবহার ছিল, লোকটার বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার ছিল, সবকিছু যখন ভালোর দিক গুণগান মানুষ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার প্রতি রহমত নাজিল করে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জীবনটা যেন শরীয়তের উপরে চলার তৌফিক দেন, আমরা যেন শরীয়তের উপরে পাবন্দ হয়ে চলতে পারি, বড়দেরকে শ্রদ্ধা করতে পারি, ছোটদেরকে ভালোবাসতে পারি, একে অপরের প্রতি হিংসাটা ছাড়তে পারি। আমাদের হিংসাটা প্রচুর, একে অপরের প্রতি হিংসা আর রাগও প্রচুর। কেউ যদি নিজে ভুল করছে কোনো ঠিক নাই, কিন্তু কেউ যদি রাগ ভুল করে দেয় তো ওকে কেমন করে দিতে হবে ভালো করে জানে। রাগ সহ্য করতে পারা যায় না। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগকে পান করে নেয়, খেয়ে নেয় এবং মানুষকে মাফ করে দেয়, আল্লাহর নিকটে সেই ব্যক্তিটি অন্য অন্য মানুষের তুলনায় উত্তম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ সেই ব্যক্তি। কিন্তু আমাদের মধ্যে না, রাগ, হিংসা, বিদ্বেষ বিরাজ করছে, আমরা একে অপরকে ধ্বংস করছি। পৃথিবীর দিকে দেখেন, মুসলমানের উপরে কত নির্যাতন হচ্ছে। আজকে গাজার মানুষেরা, ফিলিস্তিনের মানুষেরা হায় হায় করছে, আর আজকে আমরা সুখে আছি, দুটা দানা খাচ্ছি সুখের। তো আমাদের এই হিংসা আর বিদ্বেষ আর ঝগড়া আর ঝামেলা শেষ নাই। বয়স হয়ে গেছে, 3 কাল পেরিয়ে 4 কালে ঠেকে গেছে, তবু ঝামেলা শেষ হয়ে যাবে। কিছু কিছু কথা আছে আবার
না বললেও হয় না, আর বললে মনে হচ্ছে যে হ্যাঁ কেউ আবার ভাববে হয়তো যে হয়তো আমাকে বলছে, কিন্তু না, কাউকে টার্গেট করে নয়। আমাদের এই পরিস্থিতি হয়ে গেছে, বাচ্চারা আমাদের দেখে কি শিখবে? বড়দেরই তো কাজকর্ম কোনো ঠিক ঠিকানা নাই। তো বড়রা যখন ঠিকভাবে চলবে, ছোটরা অটোমেটিক সেই জিনিসটা দেখে সেটা শিখবে। কারণ থিওরিক্যাল জ্ঞান চাইতে প্র্যাকটিক্যাল জ্ঞানটা মানুষ তাড়াতাড়ি অর্জন করতে পারে। পুঁথিগত শিক্ষা চাইতে প্রথাগত শিক্ষাটা মানুষের উপরে বেশি প্রভাব ফেলে। একটা হচ্ছে বইয়ের পড়া, আর একটা হচ্ছে দেখে দেখে পড়া, দেখে দেখে শিখা। বইয়ে পড়ছে মিথ্যা কথা বলো না, কাউকে গালি দিও না, কারো নিন্দা করো না, আর দেখছে মানুষকে দেখে শিখছে। পড়োশি এ ওকে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে। একটা ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চা, ও গালি শিখে বসে আছে, আর মা ফের হি করে হাসছে। আমার মেয়ে গালি দিতে পারছে, আমার ছেলে গালি দিতে পারছে, দেখে দেখে শিখছে ও। তুমি এখন পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম শিখাতে পারোনি, আর অশ্লীল ভাষায় সে গালি শিখে নিয়েছে। আর তোমার মন আবার খুশি, ইস এটা তোমার কাছ থেকে ট্রান্সফার হচ্ছে, তোমার কাছ থেকে শিখছে। তুমি বড়, তুমি শুধরাওনি, ছোটকে কি শিক্ষা দিবা? হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মেয়ে এসেছিল, এসে বলছে, হুজুর আমার ছেলেটা অতিরিক্ত মিষ্টি খায়, একটু আপনি নসিহত করেন যাতে মিষ্টিটা খাওয়া কমিয়ে দেয়। আমার নবীজি বলেছিলেন, যাও 3 দিন পরে আসবে। 3 দিন পরে আসলো মেয়েটা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছেলেটাকে শুধু নসিহত করলো, বাবা বেশি অতিরিক্ত মিষ্টি খেও না, অতিরিক্ত মিষ্টি খাওয়া শরীরের পক্ষে ক্ষতি। আবার পাঠিয়ে দিলাম, বলছে হুজুর এই কথাটা তো 3 দিন আগেই বলতে পারতেন। বলে, মারে আমিও মিষ্টি খাওয়াটা খুব পছন্দ করি, তার জন্য 3 দিন আগে তোমাকে বলিনি। আমি 3 দিন ধরে মিষ্টি খাইনি, মিষ্টি জিনিস খাইনি, তারপরে আমি বললাম। আজকে ছেলে মেয়েকে, মায়ের কোলটা হচ্ছে বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয়। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তুমি মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। কবরটা হচ্ছে শেষ বিদ্যালয়, শেষ প্রশ্ন ওখানে হবে কবরে। আর প্রথম শিক্ষা, প্রথম বিদ্যালয়, প্রথম পাঠশালা, প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা, প্রথম মক্তব হচ্ছে মায়ের কোল। আর মা শুনে খুশি হচ্ছে যে আমার বেটি গালি দিতে শিখেছে, আমার বেটা গালি দিতে পারছে। শিখলো কার থেকে? ও কোনো কিতাবে পড়েছে? তোমাকে দেখেছে বলেই শিখেছে, তোমাকে গালি দিতে দেখেছে বলেই ও গালিটা শিখেছে। এটা হচ্ছে প্রথাগত জ্ঞান, প্রথাগত বিদ্যা। এটা আমাদের সোসাইটি কখন শুধরাবে? কবরে যাবে তখন। কবরে যাওয়ার পরে শুধরাবেন। কবরে যাওয়ার পরে যখন রূহখানা বেরিয়ে যাবে, কোনো কিছু আর কাজে আসবে না। আপনাকে শুধরাতে হবে এখনই। আপনার ছেলে মেয়েকে আপনি ভদ্র করতে চান, আপনার ছেলে মেয়েকে আপনি সুশিক্ষায় সুশিক্ষিত করতে চান, আপনার ছেলে মেয়ে যেন দ্বীন ইসলামের পথে চলে, সেই জিনিসটা যদি করতে চান, তো আপনাকে আগে নিজে শুধরাতে হবে, নিজে ঠিক হতে হবে, নিজে নামাজি হন। দেখবেন আপনার বাচ্চারাও নামাজ পড়বে, শিখবে। যেটা দেখে সেটা শিখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলার অনেক ছিল, যাই হোক বক্তা সাহেব এসেছেন, এবার বক্তা সাহেব অনেক কিছু বলবেন। অনেক কিছুই বললাম, এগুলো আঘাত দেওয়া কথা নয়। মা বোন বেটি আমার বাড়ি তো আছে, আপনারাও কারোর মা বোন বেটি, বাপ ভাই আপনারাও, আমারও বাপ ভাই আছে, সবারই ক্ষেত্রে বলছি, ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করুন। আমরা মুসলমান, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। যখন আপনি বুঝতে পারবেন, সুবহানাল্লাহ, ইসলাম ধর্ম যখন আপনি বুঝতে পারবেন, অন্য কাউকে একটা বড় কথা বলার আগে 36 বার শুধু চিন্তা করবেন কি করে বড় কথাটা বলি। আর যদি বলে দেন তো সারাদিন আর সারা রাত ঘুম হবে না, লোকটাকে আমি এমনি অযথা বলে দিলাম। এই ফিলিংসটা তো আমাদের মধ্যে নাই। ইমানটা ভালো থাকবে তবে তো এই ফিলিংস হবে। কারোর মনে দুঃখ দেওয়াতে যে কতটা গুনাহ হয়, এই ফিলিংসটা তখন হবে যখন আপনার ইমানটা ঠিক থাকবে। শুধু নামের মুসলমান, শুধু নামের মুসলমান আমরা। আল্লাহ পাকের আযাব আসছে। ভারতবর্ষের মধ্যে কত শত জায়গাতে মুসলমানের প্রতি অত্যাচার হচ্ছে, এগুলো আল্লাহর আযাব। মুসলমান সাবধান হন, কিয়ামত সন্নিকটে। আল্লাহকে স্মরণ করুন, রাসূলকে ভালোবাসুন, আর কোরআন হাদিসকে আঁকড়ে ধরুন। ইসলাম ধর্মের উপরে চলাফেরা করুন, ইনশাআল্লাহ। মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত আপনাকে সম্মান করবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেন সকলকেই সঠিক পথ এবং সঠিক মতটা যেন বুঝার তৌফিক দেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। मुहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी सब कुछ नामुकम्मल है। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौहो कलम तेरे हैं। ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনাদের সম্মুখে আপনাদের চাহিদা বক্তা, আপনাদের মনোনীত, নির্বাচিত, পছন্দনীয়, আপনাদের বাছাই করা যাচাই করা বক্তা আমার ভাইজান মাওলানা জান্নাতুল ফিরদৌস জীবনী বক্তা আপনাদের সম্মুখে আসছেন। রোজার মাস, রাত হয়ে যাচ্ছে বেশি, এবার আমি ওনাকে দিয়ে দিচ্ছি মাইক। ধৈর্য সহকারে বসুন এবং কোরআন হাদিসের কথা শুনে ঈমানকে তাজা করুন। একবার ঈমানকে তাজা করার জন্য ভক্তি ভরে নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে একবার নারে তাকবীরের ধ্বনি উত্তোলন করি। সকলে পড়ি, মায়ের আসতে বলবেন, ছেলেরা জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা জান্নাতুল ফিরদৌস সাহেব কিবলা, উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, नारे रिसालत।